নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর উপরে আপনাদের সবাইকে স্বাগত। গরম গরম রুটি সঙ্গে তড়কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে। সঙ্গে থেকে পুরো রেসিপিটা আমার দেখে নিন, আমি কি করে তড়কা বানাই আজকে। তার আগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আপনারা কে কে তড়কা খেতে পছন্দ করেন। দোকানে যে তড়কার প্যাকেট বিক্রি হয় সেই প্যাকেটই আমি কিনে এনেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তড়কা ভিজে যাওয়ার পরে সেদ্ধ করে নিতে হবে, তাই প্রেসার কুকারে জল দিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে আর সামান্য খাবার সোডা দিয়ে সেদ্ধ করে নেব। খাবার সোডা দিলে তড়কাটা খুব সুন্দর সেদ্ধ হয়। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে 3 থেকে 4টে সিটি দেবো। দেখুন কত সুন্দর আমার তড়কার ডাল সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি কোনোদিন খাবার সোডা ব্যবহার না করে থাকেন, এই ডাল সেদ্ধ করার সময় আপনারা ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো সেদ্ধ হয়। আমার তড়কা বানানোর জন্য যেরকম সেদ্ধর প্রয়োজন ঠিক সেই রকমই হয়েছে। আপনারা তো জানেনই তড়কাতে অনেক কিছু জিনিস লাগে, যেমন লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা সমস্ত কিছু আমি একে একে কুচিয়ে নেব। আর সামান্য আদা, সেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তড়কা রান্না করতে বেশি ঝামেলা না, শুধু এই কাটাকুটিতেই যা একটু টাইম লেগে যায়। ও আর অবশ্যই ডিম লাগবে, যেটা আমি দেখাইনি, কিন্তু রান্নার সময় দেখে নেবেন। জানি তড়কা বেশি রুটির সাথেই যায়, তবুও জিজ্ঞাসা করছি আপনাদের তড়কা কিসের সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবকিছু আমার কাটাকুটির ঝামেলা শেষ। এবার চলুন আর একবার বলে দিই আমি কি কি নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, এটা আছে কসুরি মেথি, এটা আছে আদা, এটা আছে রসুন কুচি, আর আছে তড়কা মশলা। এবার কড়াই বসিয়ে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তড়কাতে একটু তেল না হলে ভালো লাগে না, আবার খুব তেল হয়ে গেলেও ভালো লাগে না। দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা প্রথমে দিলে তড়কার সেন্টটা খুব ভালো হয়। রসুনটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখনই কোনো নুন অ্যাড করব না, কারণ আমি ডাল সেদ্ধ করার সময় বেশ পরিমাণেই নুন দিয়েছি। দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদার গন্ধ কেটে আসতে না আসতেই দিয়ে দিলাম লঙ্কা কুচি। আমি ডিম আগে ভেজে নিই না, তাই এখানে 2টো ডিম আমি একটা বাটিতে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইগুলোর সাথে ডিমটাকেও ভালো করে ভেজে নেব। ডিমটা দিয়ে ভালো করে নাড়তে হবে, না হলে ডিমের পিস আবার বড় বড় হয়ে থাকলে সেটা তড়কাতে মানায় না। তাই যতটা পসিবল ডিমটাকে আপনারা ভালো মতো নেড়ে চেড়ে ছোট ছোট করে দেবেন। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। এখন সামান্য নুন অ্যাড করলাম, কারণ ডিমটা দিয়েছি তাই নুনটা একটু লাগবে। তবে যদি আপনারা ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়ে থাকেন, তাহলে কিন্তু প্রথমের দিকে আপনারা নুন দেবেন না। সমস্ত কিছু ভাজা আমার কমপ্লিট।
এবার সেদ্ধ করে রাখা তরকা ডালটা আমি দিয়ে দেবো। এবার তরকা ডালটা ভালো করে মিশিয়ে নেব। ঝালের জন্য আপনারা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করিনি। আর আমি হলুদও এখন ব্যবহার করব না, কারণ ডাল সেদ্ধ করার সময় আমার হলুদ দেওয়া ছিল। তরকা আপনি যত ঘুঁটবেন তত তার স্বাদ বেশি হবে। যে প্রেসার কুকারে আমি তরকা সেদ্ধ করেছিলাম সেই প্রেসার কুকারেই সামান্য জল নিয়ে জলটা গরম করে তরকার মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ফোটার জন্য রেখে দেবো। গ্যাসের ফ্লেম খুব হাই রাখবো না, মিডিয়াম টু লো রাখবো। এখন হাই রাখলে তরকাটা নিচে পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি এখন ধনেপাতা কুচি। ধনেপাতাটাও তরকার সাথে ভালো করে মিক্সড করে এখন কসুরি মেথিটা দিয়ে দেবো। কসুরি মেথিটা দেওয়ার সময় অবশ্যই হাতে এইভাবে ডলে তারপরে দেবেন, তাহলে কসুরি মেথির যে সুন্দর গন্ধটা সেটা আরো ভালো মতো বেরিয়ে আসে। কসুরি মেথি দিয়েও ভালো করে তরকার সাথে আমি মিক্সড করে নেব। সমস্ত উপকরণ দেওয়ার পরে অ্যাট লাস্ট দিয়ে দিচ্ছি তরকা মশলা। তরকা মশলা দিয়েও ভালো করে নেড়ে আমার রান্না আমি কমপ্লিট করে ফেলবো। গরম গরম তরকা আমার রেডি। তো আজকে আমার তরকার রেসিপি আপনাদের কাছে কার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।